এবারের প্রবলেম সলভ L d2 theta dt2 plus g theta equals to 0 given that theta equals to alpha and d theta dt equals to 0 when t equals to 0. g আর l দুজনেই কিন্তু এখানে পজিটিভ কোয়ান্টিটি, দ্যাট ইজ যেখানে যেখানে g এবং l এর ফ্যাক্টরটা কাজ করবে আমরা ওটাকে পজিটিভ হিসাবেই ধরে নেব। তাহলে গিভেন ইকুয়েশনটা হচ্ছে L d2 theta dt2 প্লাস g theta equals to 0. এর আগে আমরা যে প্রবলেমগুলো করে এসেছি সেগুলো সাধারণত d2y dx2 দিয়ে করে এসেছি, d2y dx2 দিয়ে করে এসেছি এবং আমরা এই d2y dx2 কে লিখতাম d2y বলে, d2y বলে, দ্যাট ইজ আমরা বলতাম ক্যাপিটাল D stands for ddx, ক্যাপিটাল D stands for ddx। তাহলে এখানে ভ্যারিয়েবলটা বদলে গিয়েছে, ওয়াইটা হয়েছে থিটা, এক্সটা হয়েছে টি। তাহলে অটোমেটিক্যালি এখানে ডিটা হয়ে যাবে ডিডিটি, এখানে ডিটা হয়ে যাবে ডিডিটি, ডিটা হয়ে যাবে ডিডিটি। তাহলে আমরা ক্যাপিটাল ডি প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে হতে পারে, যেমন এক্ষেত্রে করতে হচ্ছে। তাহলে এক্ষেত্রে d2 থিটা dt2টা হয়ে যাবে d2 থিটা, যেখানে ক্যাপিটাল D স্ট্যান্ডস ফর ddt। তাহলে গিভেন ইকুয়েশনটাকে অপারেটর ভার্সন ওয়াইজ যদি লিখি আমরা পাচ্ছি L d2 থিটা প্লাস g থিটা 0। যেহেতু Lটা পজিটিভ তাহলে আমরা বোথ সাইডে L দিয়ে ডিভাইড করতে পারি, চিহ্ন থেকে শুরু করে কোনো কিছুর কোনো পরিবর্তন হবে না। তাহলে L দিয়ে ডিভাইড করলে পাবে d2 থিটা প্লাস g বাই L ইন্টু থিটা ইকুয়ালস টু 0। দ্যাট ইজ থিটাটাকে অ্যাজ এ ভ্যারিয়েবল যদি তুমি বের করে নাও পাবে d2 প্লাস g বাই L থিটা ইকুয়ালস টু 0। আমরা যখন ইকুয়েশনটাকে y এবং x এর ফর্মে নিতাম আমরা অক্সিলার এই ট্রায়াল সলিউশনটা ধরে নিতাম y ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx, যেটা অবভিয়াসলি অলওয়েজ নন জিরো। তাহলে এখানে x এর পরিবর্তে আছে t, y এর পরিবর্তে আছে থিটা। তাহলে ধরে নেব থিটা ইকুয়ালস টু e টু দি পাওয়ার mt হুইচ ইজ নন জিরো ইন এভরি সলিউশন স্পেস। তাহলে এখানে আমরা ধরে নিলাম থিটা ইকুয়ালস টু e টু দি পাওয়ার mt, দিস ইজ দ্য ট্রায়াল সলিউশন। তাহলে আমরা আগেই বলেছিলাম ডিটা রিপ্লেস হবে কি দিয়ে, m দিয়ে, ডিটা রিপ্লেস হবে m দিয়ে। আমরা ধরে নিলাম থিটা ইকুয়ালস টু e টু দি পাওয়ার mt, দিস ইজ দ্য ট্রায়াল সলিউশন। তাহলে জাস্ট ডিটা রিপ্লেস হলো m দিয়ে, দ্যাট ইজ দিস ইজ দ্য অক্সিলারি ইকুয়েশন m স্কোয়ার প্লাস g বাই l ইকুয়ালস টু 0। দ্যাট ইজ m স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস g বাই l, m ইকুয়ালস টু প্লাস মাইনাস i ইন্টু রুট ওভার g বাই l। এই যে একটা জায়গা যে মাইনাস g বাই l কে আমরা নেগেটিভ ডিক্লেয়ার করছি, কিভাবে? তার কারণ g এবং l দুজনেই পজিটিভ, এটা কোশ্চেনের মধ্যেই বলে দিয়েছে। তাহলে g আর l যদি পজিটিভ হয় g বাই l এটা কিন্তু একটা পজিটিভ কোয়ান্টিটি, তাহলে মাইনাস g বাই l নেগেটিভ কোয়ান্টিটি। তাহলে m স্কোয়ার নেগেটিভ, m ইমাজিনারি এবং m ইকুয়ালস টু প্লাস মাইনাস i ইন্টু রুট ওভার g বাই l, কোনো অসুবিধা নেই। এই মাইনাস জি বাই এলকে যে আমরা নেগেটিভ ডিক্লেয়ার করছি, কিভাবে করছি এইটা কিন্তু ভাবতে হবে। যেহেতু জি এল দুজনেই পজিটিভ তাহলে জি বাই এল পজিটিভ, মাইনাস জি বাই এল সেটা নেগেটিভ। তাহলে এই যে কমপ্লেক্স কনজুগেট রুটটা পেলাম এটা কিন্তু পিওরলি কমপ্লেক্স কনজুগেট রুট, এর রিয়াল পার্টটা কিন্তু 0। তাহলে জেনারেল সলিউশনটা কত হবে? থিটা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 0 ইন্টু টি, দ্যাট ইজ 1, c1 cos root over g by l into t plus c2 sin root over g by l into t। তাহলে থিটা ইকুয়ালস টু c1 cos root over g by l into t plus c2 sin root over g by l into t, যেখানে c1 c2 আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে অটোমেটিক্যালি আমরা একে টি এর রেসপেক্টে আর একবার ডেরিভেটিভ করব। মনে রাখবে দিস ইজ দ্য জেনারেল সলিউশন, কারণ এখানে c1 c2 আরবিটারি কনস্ট্যান্ট।
এবার এখানে একটা অ্যানাদার ক্রাইটেরিয়া দেওয়া আছে, যখন টি এর মান 0 থিটা আলফা ডি থিটা ডিটি 0, তাহলে এখান থেকে আমাকে পার্টিকুলার সলিউশন সাবজেক্ট টু দ্যাট কন্ডিশন যদি বের করতে হয়, তাহলে এখান থেকে আমাকে আবার ডেরিভেটিভ স্টার্ট করতে হবে। তাহলে আমি ডি থিটা ডিটি প্রয়োজন, একে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে লেফট সাইডে আমি পেয়ে গেলাম ডি থিটা ডিটি, c1 কনস্ট্যান্ট থেকে গেল, cos রুট ওভার জি বাই এল ইন্টু টি তার ডেরিভেটিভ মাইনাস সাইন রুট ওভার জি বাই এল ইন্টু টি, আর রুট ওভার জি বাই এল ইন্টু টি তার ডেরিভেটিভ রুট ওভার জি বাই এল। তাহলে এই পার্টটা পেলে মাইনাস রুট ওভার জি বাই এল c1 সাইন রুট ওভার জি বাই এল ইন্টু টি, c2 অ্যাজ ইউজুয়াল থেকে গেল, সাইন রুট ওভার জি বাই এল ইন্টু টি হয়ে গেল cos রুট ওভার জি বাই এল ইন্টু টি, আর রুট ওভার জি বাই এল ইন্টু টি হয়ে গেল রুট ওভার জি বাই এল। দিস ইজ ডি থিটা ডিটি। কোশ্চেন বলে দিয়েছে যখন টি এর মান 0 থিটা হচ্ছে আলফা ডি থিটা ডিটি হচ্ছে 0, তাহলে ডি থিটা ডিটির প্লেসে আমি বসিয়ে দিলাম 0, টি এর মান 0 সাইন 0 এটা অলওয়েজ 0, এই পাটে পড়ে গেল cos 0 1, তাহলে পড়ে থাকলো c2 ইন্টু রুট ওভার জি বাই এল, দ্যাট ইজ c2 ইন্টু রুট ওভার জি বাই এল 0, দ্যাট ইজ c2 ইকুয়ালস টু 0। আর বলেছে থিটা ইকুয়ালস টু আলফা যখন টি ইকুয়ালস টু 0, তাহলে থিটার জায়গায় আলফা বসিয়ে দাও, টি এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে এখানে পাবে আলফা, টি এর জায়গায় 0 বসানো মানেই সাইন 0 0, এই পার্টটা 0, এই পার্টে পড়ে থাকবে অনলি c1 কারণ cos 0 1, দ্যাট ইজ c1 হচ্ছে আলফা। তাহলে দিস ইজ দ্য জেনারেল সলিউশন, আর সলিউশন সাবজেক্ট টু দ্যাট কন্ডিশন কত হলো, c1 এর মান পেলে আলফা, c2 এর মান পেলে 0, দ্যাট ইজ থিটা ইকুয়ালস টু আলফা cos রুট ওভার জি বাই এল ইন্টু টি। দিস ইজ দ্য জেনারেল সলিউশন। সরি, এখানে জেনারেল সলিউশন শব্দটা না ভ্যালিড হবে না, দেখো হেন্স দ্য সলিউশন ইজ দিস। জেনারেল শব্দটা কিন্তু একটু উঠিয়ে নেবে, এটা হয়তো আমি টানে টানে লিখে দিয়েছি, জেনারেল শব্দটা এখান থেকে একটু উঠিয়ে নেবে। জেনারেল সলিউশন উপরেরটা, হ্যাঁ, এটা সবসময় কিন্তু একটা পার্টিকুলার সলিউশন, এটা সবসময় কিন্তু একটা পার্টিকুলার সলিউশন সাবজেক্ট টু একটা পার্টিকুলার কন্ডিশন, তাহলে এখান থেকে জেনারেল শব্দটাকে কিন্তু একটু উঠিয়ে নেবে, জেনারেল শব্দটা এখান থেকে একটু উঠিয়ে নেবে। নেক্সট কোশ্চেন দিয়েছে ইফ d2v dx2 plus p square v equals to 0 and v equals to v0 at x equals to 0 and v equals to 0 at x equals to l, prove that v equals to v0 sin p into l minus x by sin pl। তাহলে এখানে y এর পরিবর্তে আছে কিন্তু v, x এর প্লেসে xই আছে, তাহলে ডি অপারেটরটা ddxই থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, শুধু yটা হয়ে যাবে v। তাহলে আমরা d কে স্ট্যান্ডস করছি ddx এর জায়গাতে, তাহলে d2v dx2 হয়ে গেল d2v, আমি vটাকে একবারে কমন নিয়ে নিয়েছি, তাহলে d2v প্লাস p স্কোয়ার v, দ্যাট ইজ d স্কোয়ার প্লাস p স্কোয়ার v ইকুয়ালস টু 0। আমি ধরে নিচ্ছি v ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx নন জিরো, দিস ইজ দ্য ট্রায়াল সলিউশন। তাহলে v ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx নন জিরো বি দ্য ট্রায়াল সলিউশন, এটা আমি ধরে নিলাম ট্রায়াল সলিউশন। তাহলে d এর জায়গাতে রিপ্লেস হবে কি দিয়ে, m দিয়ে, তাহলে অক্সিলারি ইকুয়েশন কত, m স্কোয়ার প্লাস p স্কোয়ার 0, দ্যাট ইজ m ইকুয়ালস টু প্লাস মাইনাস ip, দিস ইজ দ্য অক্সিলারি ইকুয়েশন, this is the auxiliary equation, m equals to plus minus ip, this is the auxiliary equation। তাহলে জেনারেল সলিউশন কত হবে, v equals to y equals to 0 এর পরিবর্তে v equals to 0, এই সরি v equals to e to the power 0 into x, c1 cos px plus c2 sin px, c1 cos px plus c2 sin px, that is v equals to this is the general solution। এবারে আমরা সলিউশন বের করব সাবজেক্ট টু দিস কন্ডিশন, এক্ষেত্রে সলিউশন না এটা প্রুফ করতে দিয়েছে, তাহলে x ইকুয়ালস টু 0 তে v এর মান হচ্ছে v0, x ইকুয়ালস টু 0 তে v এর মান v0, তাহলে v এর প্লেসে আমরা v0 বসিয়ে দিলাম, x এর প্লেসে আমরা 0 বসিয়ে দিলাম, তাহলে বসে গেল বাম দিকে v0, cos 0 হচ্ছে 1, তাহলে পড়ে থাকলো c1 sin 0 0, এই পার্টটা অ্যাবলিশ হয়ে গেল, c1 ইকুয়ালস টু v0। নেক্সট বলেছে v এর মান 0 at x ইকুয়ালস টু l, যখন x এর মান l, v
ভি এর মান হচ্ছে 0। তাহলে এখানে টোটালি আমি এক্স এর জায়গাতে এল আর ভি এর জায়গায় 0 বসিয়ে দিলাম, তাহলে পাচ্ছি c1 cos pl প্লাস c2 sin pl হচ্ছে 0। দ্যাট ইজ c2 sin pl মানেই মাইনাস c1 cos pl। c1 এর মানে v0 আমি আগেই বের করেছি, বসিয়ে দিলাম, দ্যাট ইজ c2 sin pl মানে মাইনাস v0 cos pl। তাহলে c2 হলো মাইনাস v0 cos pl বাই sin pl। তাহলে c1 c2 বেরিয়ে গেল। আমি যদি এখানে c1 c2 মানটা বসিয়ে দিই আমি জেনারেল সলিউশন পেয়ে যাব। তাহলে v ইকুয়ালস টু c1 এর জায়গাতে v0 বসিয়ে দাও, c2 এর জায়গাতে মাইনাস v0 cos pl বাই sin pl বসিয়ে দাও। দিস ইজ দ্য জেনারেল সলিউশন। সরি আমি এখানে আবার y লিখেছি, এখানে v লিখতে হবে, এগুলো একটু ঠিক করে নেবে, ঠিক আছে? এটা একটু রাত্রের দিকে লিখেছি তো ওই জন্য একটু গন্ডগোল হয়েছে, ওটা একটু ঠিক করে নেবে প্লিজ। এখানে y এর জায়গাতে v বসিয়ে দেবে। তো v0 cos px মাইনাস v0 cos pl বাই sin pl sin px, দ্যাট ইজ v0 আর ডেনোমিনেটরে sin pl-টাকে গসাগু করে নাও, তাহলে উপরে পেয়ে যাবে sin pl cos px মাইনাস cos pl sin px, দ্যাট ইজ sin a মাইনাস b, sin pl মাইনাস px বাই sin pl। p কমন নিয়ে নাও, তাহলে v0 sin p into l minus x by sin pl। This is the required general solution. This is the general solution. Okay, এটাই হলো general solution. Next খুব important problem বলেছে if d2x d theta 2 d2x d theta 2 এই d2x dx dt2 d2x dt2 plus 4x equals to 0 and x equals to 3 dx dt h at t equals to 0 বলেছে d2x dt2 plus 4x হচ্ছে equals to 0 এবং যখন t এর মান 0 x এর মান 3 dx dt 8 find x in terms of t, তার মানে সোজা হিসেব এর সলিউশন বের করতে বলেছে। এর সলিউশন বের করলে আমরা x কে t এর টার্মেই পাবো, এটা সবাই জানে। তারপরে বলেছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ x, x এর ম্যাক্সিমাম ভ্যালু কত। তাহলে প্রথমে যখন ইকুয়েশনটাকে তুমি সলভ করবে তুমি কিন্তু একটা সিম্পল জেনারেল সলিউশন পাবে। প্রথমে ইকুয়েশনটাকে সলভ করার সঙ্গে সঙ্গে তুমি একটা জেনারেল সলিউশন পাবে, যার মধ্যে দুটো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে, যেহেতু এটা d2x dx2 আছে, 2 আছে যেহেতু ডিগ্রি। এই দুটো কন্ডিশনকে ইউজ করলে তুমি কনস্ট্যান্ট দুটো পাবে, দ্যাট ইজ একটা পার্টিকুলার সলিউশন পাবে। তাহলে প্রথমে তুমি জেনারেল সলিউশন বের করলে, তারপরে কন্ডিশনগুলো অ্যাপ্রোচ করে পার্টিকুলার সলিউশন পেলে, ওটাই হলো x ইন টার্মস অফ t। এবার তোমাকে x এর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। সেমিস্টার 1-এ তুমি ম্যাক্সিমাম মিনিমাম বের করা শিখেছো, সুতরাং আর কোনো অসুবিধা নেই, তুমি বের করে ফেলতে পারবে। তাহলে এখানে y এর পরিবর্তে আছে x আর x এর পরিবর্তে আছে t, তার মানে d-টা স্ট্যান্ড করবে ফর d/dt। তাহলে গিভেন ইকুয়েশন এই পার্টটা হবে d2x আর এই পার্টটা হবে 4x। আমরা x-টা কমন নিয়ে অপারেটর বেস্ট করে লিখে দিলাম d² প্লাস 4x ইকুয়ালস টু 0। অবভিয়াসলি ট্রায়াল সলিউশন y ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx না নিয়ে এক্ষেত্রে হবে x ইকুয়ালস টু e টু দি পাওয়ার mt। দিস ইজ দ্য ট্রায়াল সলিউশন। তাহলে আমরা d এর প্লেসে বসিয়ে দেব m, অক্সিলারি ইকুয়েশন চলে আসবে m² প্লাস 4 0, দ্যাট ইজ m ইকুয়ালস টু প্লাস মাইনাস 2i। তাহলে জেনারেল সলিউশনটা কত হবে? দেখো অক্সিলারি ইকুয়েশনের যে সলিউশন তার রিয়াল পার্ট কিন্তু 0। তাহলে জেনারেল সলিউশন কত হবে? e টু দি পাওয়ার 0 ইন্টু t c1 cos 2t plus c2 sin 2t, that is x equals to c1 cos 2t plus c2 sin 2t. This is the general solution, যেখানে c1 c2 arbitrary constant। এবার আমাকে সাবজেক্ট টু দিস কন্ডিশন সলিউশন বের করতে হবে। যখন t এর মান 0 x এর মান 3 dx dt 8, তাহলে এখানে আমাকে একে ডেরিভেটিভ করে dx dt বের করতে হবে। তাহলে dx dt কত? minus 2c1 sin 2t plus 2c2 cos 2t, this is dx dt। x এর মান 3 dx dt 8, যখন t এর মান 0 তুমি x এর জায়গাতে 3 বসিয়ে দাও, t এর জায়গাতে 0 বসিয়ে দাও, তাহলে এখানে বসছে 3, এটা 0 cos 0 1 sin 0 0, এই পার্টটা পুরো 0, দ্যাট ইজ c1 হচ্ছে 3। dx dt এর জায়গাতে তুমি 8 বসিয়ে দাও, t এর জায়গায় 0 বসালে এটা 0, এখানে হচ্ছে 2c2, তাহলে 2c2 8 c2 4,
তাহলে সলিউশনটা হয়ে গেল এক্স ইকুয়ালস টু 3 cos 2t প্লাস 4 sin 2t। এবার তোমাকে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলেছে। ম্যাক্সিমাম ভ্যালু বের করার তোমরা জেনারেল যে টেকনিকে ম্যাক্সিমাম ভ্যালু বের করেছো এর আগে বা শিখেছো সেটা করতে পারো, বাট ট্রিগোনোমেট্রিক্যাল ফ্যাক্টে অনেক সহজে ম্যাক্সিমাম ভ্যালুগুলো বের করা যায়। তোমরা এর আগে ম্যাক্সিমাম মিনিমা কীভাবে বার করেছো আমি সেটা একবার একটু রিমাইন্ড করিয়ে দিই, বাট আমি সেই পদ্ধতিতে এখানে যাব না, কারণ ফাংশনটা ট্রিগোনোমেট্রিক আছে। সেই পদ্ধতিতে গেলেও কিন্তু হবে, এমন নয় সেটাতে গেলে হবে না, সেটাতে গেলেও হবে। ফাংশনটা তুমি শিখেছিলে যদি ফাংশনটা y ইকুয়ালস টু fx থাকে, আমরা প্রথমে বের করব dy dx এবং dy dx কে ইকুয়েট করব 0-তে। dy dx 0 কোন কোন x এর জন্য হচ্ছে সেটা আমরা জানব। এবারে আমরা ক্যালকুলেট করব d2y dx2। এবারে আমরা ক্যালকুলেট করব d2y dx2। যদি d2y dx2 যে সমস্ত x এর জন্য d2y dx2 লেস দ্যান 0 হবে, আমরা বলবো তার জন্য ম্যাক্সিমা আছে। করসপন্ডিং এক্সটাকে আমরা নিয়ে এসে এখানে বসিয়ে দেব, আমরা ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে যাব। এটাই তো করিয়েছিলাম। y ইকুয়ালস টু fx, নাও dy dx বের করো, তাকে 0 করো, কোন কোন x এর জন্য 0 দেখো, d2y dx2 বের করো, সেখানে x এর মানগুলো বসাতে থাকো, যে যে x এর জন্য লেস দ্যান 0 তাদের জন্য ম্যাক্সিমাম, সেই এক্সটা ফাংশনে বসালেই তুমি ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে যাবে। এইবার ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে আমরা একটা অন্য পদ্ধতি ইউজ করতে যাই। আমরা জানি সাইন ফাংশন হোক বা কস ফাংশন হোক, -1 লেস ইকুয়ালস টু সাইন এক্স লেস ইকুয়ালস টু 1, দ্যাট ইজ সাইনের সর্বোচ্চ ভ্যালু 1, সর্বনিম্ন ভ্যালু -1। -1 লেস ইকুয়ালস টু কস এক্স লেস ইকুয়ালস টু 1। কসের সর্বোচ্চ ভ্যালু 1, সর্বনিম্ন ভ্যালু -1, এগুলো আমরা জানি। এই বেনিফিটটা আমরা এখানে নেব। আমরা 3 ইকুয়ালস টু পুট করছি আর কস থিটা, 4 ইকুয়ালস টু পুট করছি আর সাইন থিটা। তাহলে আর স্কোয়ার মানে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর স্কোয়ার কস স্কোয়ার থিটা হচ্ছে 9, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হচ্ছে 16, দ্যাট ইজ 25, তাহলে আর হচ্ছে 5। এবারে আমি 3 এর জায়গাতে বসিয়ে দিলাম আর কস থিটা, 4 এর জায়গাতে আর সাইন থিটা। তাহলে এক্স ইকুয়ালস টু আর ইন্টু কস 2t কস থিটা প্লাস সাইন 2t সাইন থিটা, দ্যাট ইজ এটা ফর্মুলায় ফেললে কস 2t মাইনাস থিটা। এক্স ইকুয়ালস টু আর কস 2t মাইনাস থিটা। -1 লেস ইকুয়ালস টু কস 2t মাইনাস থিটা লেস ইকুয়ালস টু 1। আমি বোথ সাইডে আর দিয়ে গুণ করলে এটা পেয়ে গেলাম। অবজার্ভ করে দেখো, দিস ইজ এক্স, দ্যাট ইজ -r লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু 5। আর এর মান বসিয়ে দাও, এক্স এর সর্বোচ্চ মান হচ্ছে 5। এবার তোমাদের বলি, তুমি যদি এখানে 3 এর জায়গাতে আর সাইন থিটা পুট করতে, 4 এর জায়গাতে আর কস থিটা পুট করতে, কোনো অসুবিধা ছিল না, সেক্ষেত্রে ফর্মুলাটা সাইন আসতো। খেয়াল করে দেখো, এখানে আর সাইন থিটা পুট করলে এটা হয়ে যেত আর সাইন থিটা কস 2t প্লাস সাইন 2t কস থিটা, দ্যাট ইজ এটা সাইন a প্লাস বি এর ফর্মুলায় তখন চলে আসতো। একই রেজাল্ট হতো, -1 লেস ইকুয়ালস টু সাইন অফ এনি অ্যাঙ্গেল লেস ইকুয়ালস টু 1, দ্যাট ইজ এর কোনো পরিবর্তন হতো না। আমি কসের রেসপেক্টে নিয়েছি 3, সাইনের রেসপেক্টে 4 নিয়েছি, তুমি উল্টো নিলেও হতো, ফর্মুলাটা সাইনের রেসপেক্টে যেত। তো এই চ্যাপ্টারের উপরে যত প্রবলেম ছিল এর সাথে কমপ্লিট হলো। এরপরে আমি এক্সারসাইজটা দেবো, ওটা তোমরা বাড়িতে সলভ করো।